الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا چاروں طرف نور چھایا آقا کا میلاد آیا خوشیوں کا پیغام لایا آقا کا میلاد آیا اللہم صلی علی محمد وعلی آل سیدنا شمس و قمر اور تارے کیوں نہ ہو خوش آج سارے ان سے ہی تو نور پایا آقا کا میلاد آیا اللہم صلی مولانا محمد وعلى آل سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ یا رحمانو یا اللہ یا رحیمو یا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ یا رحمانو یا اللہ یا رحیمو یا اللہ یا غفارو یا اللہ یا ستارو یا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ শেষবারের মতো সবাই একই আওয়াজে সুবহান আল্লাহ والحمد لله لا إله إلا الله অধ্যকার অরণ্যপুর যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহব্বতে ও সহযোগিতায় সকল কবরবাসীদের মাগফিরাত দোয়া স্মরণে জনাব হাজী
আব্দুল মুমিন সাহেবের সভাপতিত্বে বিশিষ্ট সমাজসেবক জনাব মফিজুল ইসলাম সাহেবের প্রধান অতিথিতে আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আকর্ষণ রামনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নত, আজিজম কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবিদিন সুফবি মদ্দাউজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নত হাফেজ মৌলানা গোলাম মোহাম্মদ ওয়াইস করণী আল কাদেরি শাহপুরি মদ্দাউজিল্লুহুল আলী সাহেব, আরও তকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা শফিকুল ইসলাম সত্তারি সাহেব, হজরত মৌলানা জসিম উদ্দিন আল কাদেরি সাহেব, হজরত মৌলানা কাজী হোসেন আল কাদেরি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুনিবের দরবারে গোলামের হাজিরা দেওয়ার লক্ষ্যে গুনাহের মাপকাঠি নিঃশেষ করে রহমতের দরবারের ভিখারি হয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায় সকল গুনেহগার একই আওয়াজে রবের দরবারে শুকরিয়ার জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রব দয়া করে আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের অতীতের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন। এই এলাকায় যত কবরবাসী আযাবে কষ্ট পাচ্ছে তাদেরকে আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দান করুন। বিশাল আয়োজন করেছেন আপনারা সবাই মিলে, মাশাআল্লাহ। দিন বদিন আল্লাহ আরো তরক্কি দান করুন। আমি আস্তে আস্তে দেখলাম, মুগ্ধ হলাম। যথেষ্ট চেষ্টা করেছেন সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ, যারা মাহফিলকে সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, উপস্থিত হয়ে সুন্দর করেছেন। আল্লাহ আমাদের সকলের জীবনকে সাজিয়ে দিন। রাত গভীর হচ্ছে, অনেকেই দূর থেকে এসেছেন, বাড়িতে ফিরে যাওয়ার চিন্তাও মাথায় আছে। সব কিছুকে সামনে রেখে দীর্ঘক্ষণ কোনো অবকাশ রাখব না। আমি সবার কাছে নিবেদন রাখব, ভালোবাসা নিয়ে আপনাদের কাছে এসেছে, ভালোবাসা এবং দোয়া নিয়ে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। আর একটু আস্তে করে বলেন ইনশাআল্লাহ। আমি যতক্ষণ বলবো রব বলাবেন আমাকে, অনুরোধ রাখবো সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কথা নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনুরোধ রাখবো নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রত্যেকটা শব্দ এবং লাইনকে। সঠিক মন লাগলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি, একবার বলি মারহাবা। হুজুর তাকরীর করেছেন, আল্লাহ আমল করার তৌফিক দান করুক সবাইকে। আরো যারা তাকরীর করেছেন, আল্লাহ হুজুরদের এলমে হায়াতে রিজিকে বরকত দান করুক। যেহেতু জি আপনারা একটু বসলে সুন্দর হয়, মাশাআল্লাহ। মোটামুটি 10-20 মিনিট সময় দিতে পারবেন তো আপনারা? যারা দাঁড়ায় আছেন তারা একটু বলেন না, 10-20 মিনিট পারবেন ইনশাআল্লাহ?
অনেকের এখন থেকে মিস কল আসা শুরু হয়েছে। মোবাইল বন্ধ, যারা মোবাইল বন্ধ করেছেন মোবারকবাদ আপনাদেরকে, রবের প্রেমিক হিসেবে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। যত উলামায়ে কেরাম আছেন, যত বাবা দাদা নানার বয়সী আছেন, সবার দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তিটাকে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। প্রত্যেকটা শব্দ নোট করবেন। একটু আগে শুনলাম এখানে মসজিদের কথা বলা হচ্ছে। আছে আগে থেকেই, সবার ভালোবাসায় পুনর্নির্মাণ হবে, যদি আমি ভুল না বলে থাকি। মসজিদটা কার? মসজিদটা মান আল্লাহর, যেহেতু মসজিদটা আমাদের সবার দায়িত্ব আছে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। এই মসজিদটা কোন দিকে একটু আঙ্গুল দিয়ে দেখান তো আপনারা। আচ্ছা, রাস্তার, মসজিদের রাস্তা চিনে আছে তো? আল্লাহ আমাদেরকে শুক্রবার ছাড়াও সেই মসজিদের দিকে যাওয়ার তৌফিক দান করুন। কারণ আমরা মসজিদের রাস্তা চিনি শুধু সপ্তাহে কয়দিন, কয় রাকাতের জন্য। আসুন, এই মসজিদটা কার ঘর? মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম, মক্কাতে আমার একটা ঘর আছে, যেটাকে পৃথিবীর নাবিও বলা হয়, মেজারমেন্টের মধ্যে পৃথিবীর নাবি বলা হয়। এই কাবাটাকে তুমি একটু পুনর্নির্মাণ করো। আমি বলবো না, সুবহানাল্লাহ আপনারা বলবেন। তো ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, কোনো একটি পুনর্নির্মাণ কিংবা নির্মাণ করতে গেলে তো জিনিসের দরকার, ইটের দরকার, লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, হেল্পারের দরকার। আল্লাহ, মক্কায় তো আমি ইব্রাহিম ছাড়া আর কিচ্ছুই নাই। মক্কায় আমি ইব্রাহিম ছাড়া সিমেন্টের দোকান, আরো জোরে, পাথরের দোকান, টাইলসের দোকান, লোহার দোকান বানাবো তো বানাবো কেমনে? রব বলে, হুকুম আমি যেহেতু দিয়েছি, ব্যবস্থা আমি রবই করে দিব, ব্যবস্থা আমি রবই করে দিব। ইব্রাহিম, হুকুম দিয়েছি, পালন করা শুরু করো। আমি রব, সেই কাবা নির্মাণে যা প্রয়োজন আমি রব ব্যবস্থা করতেই থাকবো, তুমি কাজ করতেই থাকবা, আমি দিতেই থাকবো, তুমি কাজ করতেই থাকবা। সুবহানাল্লাহ বলতে থাকি না, আমি দিতে থাকবো, তুমি কাজ করতে থাকবা। ইটের দোকানের দরকার নাই, জান্নাতের পক্ষ থেকে ইট চলে আসবে, পাথর চলে আসবে। সিমেন্টের তেমন কোনো দরকার নাই, তুমি শুধু বসাবে লাগিয়ে লাগিয়ে, অটোমেটিক জোড়া আমি আল্লাহ লাগিয়ে দেব, আমি আল্লাহ লাগিয়ে দেব। জেনে রাখুন, মনে রাখুন, শুনে রাখুন, পৃথিবীর সব ইঞ্জিনিয়ার আমার সাথে একমত হবেন, সাথে আপনাদের। সেটা হচ্ছে, পৃথিবীতে যত বড় বড় দালান বানানো হোক, ফ্লাইওভার বানানো হোক, সেতু বানানো হোক, সবার গ্যারান্টি হচ্ছে 100 বছর, 100 বছর, 100 বছর। 100 বছরের পরে সেটা আর গ্যারান্টির মধ্যে ধরা হয় না, গ্যারান্টির মধ্যে ধরা হয় না। আর উপরে জিনিস ততই টিকে, নিচে যত মজবুত হয়, নিচে বেস যত মজবুত হয়, নিচে যত পিলার মজবুত হবে, উপরে তত শক্ত হবে। তাই তো অনেক বাড়িওয়ালা ভাই বলতে শোনা যায়, উপরে বানাতে যত খরচ হয়েছে তার চাইতে 2 ডবল মাটির নিচে চলে গিয়েছে, মাটির নিচে চলে গিয়েছে। রটের মধ্যে সুতার একটা সেন্টিমেন্ট আছে, কর্নারের পিলার
পিলার কত সুতার কতটা রড হবে, মাঝখানের পিলারটা কত সুতার কতটা রড হবে, এরকম একটা মেজারমেন্ট আছে। মনে রাখবেন, জেনে রাখবেন, কোন প্রকার লোহা হয় নাই, বেস হয় নাই। যেই ঘরে 1000 বছরও এখনো টিকে আছে, এটাই মক্কাতুল মুকাররমার কাবা শরীফ। আল্লাহ একবার বলি মারহাবা। আছেন তো আপনারা, নাকি আমারে বিদায় দিয়া আপনারা চলে যাবেন? আপনাদের মেহমান না আমি? আপনাদের এলাকায় মেহমানদারি আসেনি? মেহমানদারি মানে শুধু খাওয়ানো নয় ভাই, কেমন আছেন জিজ্ঞেস করাও মেহমানদারি, মেহমানকে সম্মান করাও মেহমানদারি। আসেনি আপনাদের এলাকায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যতজন আল্লাহর বান্দা নবীর উম্মত এখানে আছেন, ফুল বলি আমি একবার ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। আল্লাহ মোহাব্বত কবুল করুক। কাবা শরীফের কোনো বেস, পিলার, রড 100 বছর টিকে না। এত মেজারমেন্ট ইঞ্জিনিয়ারিং গিরি করার পরও 100 বছর টিকে না। হাজার হাজার বছর এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে সসম্মানে দাঁড়িয়ে আছে সেই কাবা শরীফ। সুবহান। আসেন দ্বিতীয় নম্বর কথা আমি বলবো, আপনারা শুধু মিললে নিবেন। জোরাজুরি করে কি আর প্রেম হয়? প্রেম ছাড়া কি আর মজা হয়? মজা ছাড়া কি আর শান্তি হয়? শান্তি না থাকলে কি আর জীবন হয়? বুঝেলন বাকিটা আপনারা বলেন। কাবা শরীফ বলেন কি শরীফ? এই কাবা শরীফের একটা গিলাফ আছে, কি কালার? সব মানুষ আমার সাথে একমত হবেন, দুইটা কালারের মধ্যে ময়লা বেশি তাড়াতাড়ি দেখা যায়। সাদা। এতগুলা মানুষ কাবা শরীফকে তাওয়াফ করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এত মানুষ যে তাওয়াফ করে, নাক থেকে দুল বের হয়, শরীর থেকে দুল বের হয়, এতদিনে তো প্রত্যেকটা দিন কাবা শরীফের কালো গিলাফ সাদা হয়ে যাওয়ার কথা। আমি আপনার সামনে আছি, আপনি এখন লাইভের মধ্যে ইউটিউবে কাবা শরীফের তাওয়াফ দেখেন। ক্যামেরার আকর্ষণ যেগুলা হাই পাওয়ার রেজুলেশন ক্যামেরা, যেখানে সামান্য দুলা পর্যন্ত চলে আসে, এমন ক্যামেরা দিয়ে আপনি কাবা শরীফের কালো গিলাফকে দেখেন, এখনো দেখবেন স্বচ্ছ কালো হয়ে আছে, স্বচ্ছ কালো হয়ে আছে, স্বচ্ছ কালো হয়ে আছে। আপনি আমি সাদা কাপড় একদিন থেকে 2 দিন পরতে পারি না, এদিকে ময়লার দাগ, ওদিকে ময়লার দাগ। আওয়াজ দেন না রে ভাইয়া, ওদিকে ময়লার দাগ। কালো কারার পরে যদি রাস্তা দিয়ে হাঁটে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার আগেই দেখা যায় ফ্যান্টের মধ্যে ময়লা দাগ দেখা যায়, আঁচলের দাগ দেখা যায়, ফুটের দাগ দেখা যায়। ও কাবা, কালো তো কেউ পছন্দ করে না, সচরাচর কালো কালার তেমন কেউ পছন্দ করে না। রঙের ক্ষেত্রে সেই কালো যখন আল্লাহর ঘরের সাথে লেগে গিলাফ হয়ে গেল, আশিকরা রবের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ জীবনে একবার হলো তোমার ঘরটাকে যেন সচক্ষে দেখতে পারি সেই তৌফিক। সব কালো কালো হয় না, কালোটা যখন রবে কবুল করে নাই, তখন সেই কালোটা 1000 সাদার চাইতেও দামি হয়ে যায়। এখানে একটা কথা এড রাখবেন, সুন্দর মানই ফর্সা নয়, অসুন্দর মানই কালো নয়।
যদি অসুন্দর মানি কালো হতো সবাই কাবার গিলাপ দেখতে পাগল হতো না। সুন্দর মানি যদি সাদা হতো তাহলে কাফনের কাপড়কে মানুষ এত ভয় পেত না, কাফনের কাপড়কে মানুষ এত ভয় পেত না। তার মানে সৌন্দর্য না সাদাকে ডিফাইন করে, সৌন্দর্য না কালোকে ডিফাইন করে, সৌন্দর্য তো আল্লাহর রহমতের উপর নির্ভর করে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা জিন্দা আছেন তো সবাই? পিছনের ভাইয়েরা খুব চালাক, বন্ধু কয় চল সামনে যাই, কই এখন যাইস না, পরে যাইস। সামনের জন যখন ফুল হয়ে গেছে আমার ভাই পিছনে আসছে, কয় কি তারে, কয় দেখছো নি চিল্লে চিল্লে গলা ফাটান লাগে তার, তুই চুপ করে বসে থাক, পিছনে আছে। রবের বান্দা সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। হয় না? এখন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে ঘর বানাতে বললেন কে? আল্লাহ। এবার ইব্রাহিম নবী বললেন আল্লাহ জিনিসও আছে, মিস্ত্রিও আছে, আল্লাহ হেল্পার ছাড়া, হেল্পার ছাড়া। আল্লাহ পাক বললেন ইব্রাহিম হেল্পার একজন নাও। ইব্রাহিম নবী বলে আল্লাহ পুরা মক্কাতে আমি, হাজেরা আর আমার 2 সন্তান ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ হেল্পার তো লাগবে। রব বলে যে 2 জন আছে, 2 জন সন্তান থেকে একজনকে কাবার হেল্পার বানাই ফেল। এবার আমি বলবো, আপনারা শুধু আছে না নাই বলবেন। মিস্ত্রি, ইট, ইট নাই বলেন না, ইট, লোহা, সিমেন্ট, হেল্পার, হেল্পার। এবার মিস্ত্রি আল হেল্পার প্রস্তুত, আল্লাহ পাক সরঞ্জাম পাঠাই দিলেন। যারা সচক্ষে কাবা দেখেছেন, কাবা ধরেছেন, এমন কোনো ব্যক্তি এখানে থাকলে হাত তুলেন। না জি জি মাশাল্লাহ, যে মাশাল্লাহ। আজকে যারা হাত তুলতে পারে না আল্লাহ তাদেরকেও একবার এরকম প্রশ্নের উত্তরে হাত তোলার তৌফিক দান করুন। এবার আপনারা সবাই চুপ করে থাকবেন, যারা কাবা ধরেছেন শুধু তারা সাক্ষী দিবেন। পৃথিবীতে অনেক পাথর দেখেছেন, অনেক পাথর ধরেছেন, কাবার পাথরের মতো পাথর পাথরের নিয়ম হচ্ছে রোদ পড়লে গরম কমে না বাড়ে। আর কাবা শরীফের পাথরের মধ্যে যখন আশেক বুক লাগায়, সুবহানাল্লাহ বলে না, মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু কাবার গিলাফের সাথে যখন পাথর মোবারকের সাথে যখন বুক হাত লাগে তখন অনেকে দোয়া করে সাপ দিলে দে, মরলে মইরাম, এখানেই মরণ হোক, কাবার সাথে বুক লাগবে, আমার জান বের হয়ে যাবে, আমার জান বের হয়ে যাবে। এর চাইতে বড় সৌভাগ্য কি হবে? রবের কাবার সাথে বুক লেগে জানটা চলে গিয়েছে রবের দরবারে। মদিনা সৈয়দ আল্লামা মুকাররম দারি সাহেব। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, ঈসা নবীর উম্মত থাকলে কথা কোনোর দরকারই নেই। শুধু আমার নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা শুধু মারহাবা কইেন বাস। মিস্ত্রি, হেল্পার, এবার আল্লাহ যা পাঠানোর পাঠাই দিলেন। এগুলো আবার আমাদের ইটগুলা কয় ইঞ্চি? এগুলো 5-10 ইঞ্চির ইট না। ইব্রাহিম নবী বলে আল্লাহ এত বড় বড়। মাদ্রাসার কোনো ভাই আলেম ওলামা থাকলে আমার জন্য একটু দোয়া দিতে থাকেন। আজকে ফাগলামি কিছু চলবে ইনশাআল্লাহ। রব বলে যে হাতটা লাগাও তুমি, ফুলার মতো করে তুলা আমি বানাই দিব। হাই হাই হাই, ইব্রাহিম তুমি শুধু হাত লাগাও, সেটাকে হালকা কিভাবে করতে হয় আমি রবের জানা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি রব হুকুম দিয়েছি আদেশ পালন করো, কাজ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোনো কিছু বানাইতে গেলে একটা ডিজাইনের দরকার আছে, সবাই একটু বলেন। আপনি যদি মিস্ত্রি বানান, আমার জন্য একটা ঘর বানাও, উনি আপনাকে বলবেন যে আগে ইঞ্জিনিয়ারের গিয়া দেয়।
ওই কিতা কই রে ড্রয়িং প্ল্যানিং ড্রয়িং দেখ আমার কাছে প্ল্যানিংও নাই ড্রয়িংও নাই মিস্ত্রি কো কিতা বানায় তা আল্লাহর ঘরটা যে শেড দিয়ে বানাবে যে রূপে বানাবে হুকুম কার আল্লাহ বানাবে কি নবী হযরত মাদ্রাসার বাইরে একটু খেয়াল করেন কে বানাবে নবী হযরত তো কোন একটা তো ওই ড্রয়িং তো দরকার ড্রয়িং ছাড়া তো বানানো সম্ভব না একটা তো ডিজাইন দরকার ইব্রাহিম নবী বলে আল্লাহ দিয়েছো সব কোন ডিজাইনে বানাবো কোনটা কতটুক কত ইঞ্চি সামনে যাব কোনটা কতটুক কত ইঞ্চি উপরে যাব মেজারমেন্ট তো দাও রব বলে যে মেজারমেন্ট সপ্তম আসমানের উপরে দেখো বাইতুল মামুর দেখো বাইতুল মামুর দেখো বাইতুল মামুর দেখো বাইতুল মামুরের মতো করে কাবা বানাও সেজন্য উলামায়ে কেরাম বলে ফেরেশতারা তাওয়াফ করে সপ্তম আসমানে উপরে সেই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর সবাই বলি বাইতুল আর আমরা তাওয়াফ করি কাবা তো বাইতুল মামুরটা কোথায় উলামায়ে কেরাম বলে মক্কার কাবা শরীফ বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর কষ্ট হইলে চলে যান লক্ষ মানুষের দরকার হয় না প্রেমিক যদি একজন থাকে এই পৃথিবীর বিপ্লব 100 জনে করে নাই প্রথমে যে কোনো জায়গায় একজনের নাম ছিল ওই একজন থেকে 10 জন 10 জন থেকে লক্ষ পার হয়ে এটাই তো ইতিহাস সৃষ্টি করেছে কথা বলেন ঠিক কি না এবার আসুন ভাইয়েরা ইব্রাহিম নবী বলে আল্লাহ মেজারমেন্ট তো পাইছি যদ্দুর হাত যায় এবার হাতের বাইরে যদি হয় কি লাগবে সিঁড়ি আর ওইখানে সিঁড়ি মই লাগবে মই ক্যারেং লাগবে ক্যারেং ইব্রাহিম নবী বলে আল্লাহ আমার হেল্পার তো যুবকদের আওয়াজে তো আসতে হলে মানি না ভাই আরো জোরে বলতে হবে আমার হেল্পার তো ছোট হাতও তো নাগল পাই না সিঁড়িও তো নাই আল্লাহ উঠবো কিভাবে রব বলে যে ইব্রাহিম চিন্তা করিও না জান্নাতি একটা পাথর তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি জান্নাতি একটা পাথর তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি তুমি শুধু পাথরটাতে দাঁড়াবা আর মনে মনে নিয়ত করবা ডানে যাবা নাকি বামে যাবা না উপরে যাবা না নিচে যাবা না সামনে যাবা না পিছনে যাবা তুমি মনে মনে বলতে থাকবা জান্নাতি পাথর মুভমেন্ট করতে থাকবে মনে রাখবেন ভাইয়েরা লিফটের আবিষ্কার সচরাচর সব জায়গায় দেখা যায় পৃথিবীর বুকে প্রথম লিফটের নামই হচ্ছে মাকামে ইব্রাহিম প্রথম লিফট অনেকে মুসলমানদেরকে মনে করে তোরা তো ব্যাকডেটেড তোরা কি তা জানোস আমি তো শুরু এখান থেকে হইছে ভাই ফরে নিজেরা বলে দৌড় রাখতে পারি নাই তাই তোরা লইয়া গেছস নাহলে রাজত্ব সব মুসলমানের সম্মান সব মুসলমানের আবিষ্কার সব মুসলমানের সূত্র সব মুসলমানের নিয়ামত সবগুলো মুসলমানের আমরা নিজেদের ভুলে নিজেরা হারাই ফেলছি কি তার করোনা অনেক দাদা সম্পত্তি জুড়াই গেছে নাতিরা বৈশা খাইতে শেষ করে গেছে দাদার দোষ কথা বলেন না ভাই দাদার দোষ বাবার দোষ খাইতে জানি না রাখতে জানি না ধরতে জানি না দোষ এবার একটু আশেকদের মনোযোগ চাইবো আমি সবার মনোযোগ চাচ্ছি না যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান তাদের মনোযোগ চাচ্ছি ইব্রাহিম নবী যা বানানার বানালেন কিছু কাজ করতে গেলে কিছু বাচ্চা যায় না যত এস্টিমেট করেন ইব্রাহিম নবী বললেন আল্লাহ বাচ্চা আছে বলে কি করব রব বলে যে তুমি উপরের দিকে ছুটে মারো এটা বৈশিষ্ট্য আছে উপরের দিকে ছুটে মারো আল্লাহ কি হবে ছুটে মারলে রব বলে যে সেটা তোমার দেখার বিষয় নয় সেটা আমি আল্লাহ ব্যবস্থা করব আল্লাহ তারপরও শুনতে মন চাই কি করবা বলে যে কাবার অবশিষ্ট যা আছে তা তুমি উপরের দিকে ছুটিয়ে মারো আমি আল্লাহ বাতাসকে নির্দেশ দিয়ে এই কাবার সাথে সংশ্লিষ্ট যা আছে তা পৃথিবীর কোনায় 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 মাটির উপর ফেলে দেব মাটির উপর ফেলে দেব আজকের দিনের
কাবার অবশিষ্ট নিয়ামত যেখানে গিয়ে পড়বে, কিয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় একটা মসজিদ দাঁড়িয়ে যাবে, মসজিদ দাঁড়িয়ে যাবে, মসজিদ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? মসজিদ দাঁড়িয়ে যাবে। কাবার নিয়ামত যেই মাটিতে পড়বে, সেজন্য আপনারা অনেক সময় কোনো জায়গায় ঘুরতে গেলে, বেড়াতে গেলে দেখবেন রাস্তার মোড়ের লগে মসজিদ। বিবেকে কয় মোড়টার মধ্যে মসজিদ দিল, কিন্তু মসজিদে কয় তে দেয় নাই, এটা বরাদ্দ আগে থেকে হয়ে গেছে, আগে থেকে। এই মসজিদের জায়গা কে দিছে আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি নিজের যারা জায়গা দিয়েছেন ওনাদের এই জায়গা ছাড়াও আরো জায়গা আছে। এবার ওনারা একটু তুলিয়া জিজ্ঞেস করেন যদি কবরে থাকে, চাচা এত জায়গা থাকতে এটা দিলাকা? কথা বলে না রে ভাই? জায়গা তো দাদা তোমার অভাব নাই, এটা দিলাকা? দাদা কয় এটা দিদা মন টানছে, মন টানছে, মন টানছে। রব বলে যে মন টানে নাই, মন আমি টানাইছি, মন আমি টানাইছি। বলেন না সুবহানাল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য কোনো মসজিদকে কেউ আমাদের মসজিদ বলতে পারে না, কারণ বরাদ্দ তো আল্লাহর নামে আগে হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? সেজন্য কেউ যদি মসজিদ করতে চায় জায়গাটা আগে ওয়াকফ করে দিতে হয়। আপনাদের এখানে আসেনি? থাকলে বলেন না, জায়গা কেউ যদি মসজিদ বানাতে চায় সে তাকে আগে কি করতে হয়? ওয়াকফ মানে কি? আজকে থেকে এই জায়গার উপরে আমার মালিকানা নাই, আমার বাপের মালিকানা নাই, আমার ছেলের মালিকানা নাই, আমার নাতির মালিকানা নাই, আমার 14 গোষ্ঠীর মালিকানা নাই। আল্লাহর জমিন আল্লাহর নামে উপহার দিয়ে দিলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি বলেন যেটা আমার মসজিদ, আল্লাহ কয় ঠিক আছে, আজকে থেকে তোর এই মসজিদে আমার নামাজ কবুল করতাম না। আল্লাহ কেন? কয়টা তোর ঘর হইলে আমি কেন কবুল করবো? আমি তো আমার ঘরেরটা কবুল করি। সেজন্য আপনার ঘরের সামনে বেল আছে, টিং টং। তারপরে আরেকটা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মসজিদের এখানে কোনো বেল টেল দেখছেন নি? আপনার ঘরে ঢুকতে গেলে জিজ্ঞেস করে কোত্থেকে আসছেন, কেন আসছেন, কার কাছে আসছেন, ওইখানে বইয়েন। আর মসজিদে যাওয়ার সময় ইমামও জিজ্ঞেস করবে না আপনাকে, মুয়াজ্জিনও জিজ্ঞেস করবে না, মুতাওয়াল্লিও জিজ্ঞেস করবে না, সভাপতিও জিজ্ঞেস করবে না। কোথাও যাচ্ছেন, নামাজের সময় হয়েছে, গাড়িটা মসজিদের সামনে দাঁড়িয়ে, কারো থেকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নাই। নামবেন, অজু করবেন, মসজিদে ঢুকবেন, বাফের ফুতের মতো নামাজটা পড়া বের হয়ে আসবেন। কারণ ঘরটা আপনার আল্লাহ, আপনার আল্লাহ, আপনার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বুঝতেছি, রাতও গভীর হয়ে গেছে। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি অনেকক্ষণ বসছেন, আলহামদুলিল্লাহ। ওনাকে একটু যাওয়ার সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনাকে ওনাকে যাওয়ার একটা রাস্তা করে দেন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। নবীর উম্মত কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাম নবীর দরুদ সালাম। আলেম ওলামা যত আছেন একটু আমার চোখের সামনে আসেন, আপনাদের দোয়া আমার কাছে লাগবো। আইন, আমার চোখের সামনে আইন। তুমি আর একটু পিছনে যাও হুজুর, আমি আইন হুজুর, হুজুর সামনে। আলেম ওলামার চেহারা দেখলো সোয়াব, ঠিক কইলে সোয়াব পাইবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে বিশাল সোয়াব পাইবেন। কোন মাহফিলে গেলে হুজুরদের জন্য আপনাদেরকে বলতে না হয় সুবহানাল্লাহ কোন, আপনারা নিজের থেকে সুবহানাল্লাহ কইবেন। কি লেখা? সুবহানাল্লাহ কইলে গুনাহ কমে, সোয়াব বাড়ে। তো যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বেশি জোরে করে কইবে। এই উলামায়ে কেরাম আমাকে শুধু একটু দোয়া দিতে থাকেন ইনশাআল্লাহ। আমারে ফলে আপনিও চা খাই নেবেন। হ্যাঁ রে খাইছেন আপনি, খান আমি খাই না, এমনি কইছি। আজকে আমার দিলটা খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে। সচরাচর আমি চিটাঙের বাইরে এত রাত প্রোগ্রাম অ্যাটেন্ড করি না, কিন্তু এখানে আসার পরে দেখলাম সব একটা পাগল আর পাগল, পাগল আর পাগল। আর জানেন তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু পাগলরা হয়। সবচেয়ে সুখী মানুষকে খাওয়ারও টেনশন নেই, ঘুমোরও টেনশন নেই। শীতকালে পানিতে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে ঘুমায়, নো টেনশন।
কথা বলেন ঠিক কিনা? আশেকদের মনোযোগ আছে তো ইনশাল্লাহ? কিছু 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 কথা পার্সোনাল আছে তো, সব জায়গায় বলা যায় না, এবং সবার সামনে মুসা নবীর উম্মতরে সেজন্য আলাদা করে দিয়েছে আগে থেকে, মানে কষ্ট হইব, দরকারটা কি? ইব্রাহিম নবী বানাই ফেললেন, এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না, এখন বিশ্বাস নাই তো কখন কে হইয়া জায়গা বলে। আবার আমার কথার কোনো রাজনীতির দিকে টান মানবেন নি, বাবা কইলেন না। ইব্রাহিম নবী বানাই ফেললেন। ইব্রাহিম নবী বানানোর পরে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কাম শেষ, পছন্দ হয়েছে? আল্লাহ তোমার পছন্দ হয়েছে? রব বলে যে ইব্রাহিম বড় চমৎকার, আমি আল্লাহ তোমার বানানোটা বড়। আশেকরা প্রস্তুত থাকবেন, ইব্রাহিম তোমার বানানোটা আমি রবের বড় পছন্দ হয়েছে। এবার ইব্রাহিম নবী আশেকের কথা বলা শুরু করলেন, প্রেমের কথা বলা শুরু করলেন, প্রেমের আবদার করা শুরু করলেন। মনে রাখবেন, আমাদের দোয়াটা হচ্ছে ভিক্ষা চাওয়া, আর নবী রাসূলরা দোয়া করে আবদার। আমাদেরটা হচ্ছে ভিক্ষা, আল্লাহ আল্লাহ দাও না, আল্লাহ দাও না, আল্লাহ দাও না, ভিক্ষা। আল্লাহর প্রিয় যারা নবী রাসূল বান্দারা আছেন, তারা যা দোয়া করতো সব আবদার আবদার আবদার। দোয়ার ভিক্ষার আবদারের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। এবার ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তোমার হুকুম পালন করলাম, কিন্তু আমি ইব্রাহিমকে তো তুমি দুনিয়ার জমিনে মিস্ত্রি কাজ করার জন্য পাঠাও নাই। আল্লাহ আমারে তুমি যে নবী বানাইছো, এই যে বাবা আল্লাহ তুমি যে আমার দুনিয়াতে পাঠাইছো, আমার ডিউটি তো ইসলামের দাওয়াত দেওয়া, ঘর বানানোর ডিউটি তো আমার না। এটা তো আমি ওভার টাইম না করছি আল্লাহ, এটা তো আমার ওভার টাইম। হয় হয় আশেকরা বলে না, আশেকরা বলে না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমি ইব্রাহিমকে বানাইছো, পাঠাইছো, রাখছো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে। কুফ খনন করা আমার কাজ নয়, দেওয়াল বানানো আমার কাজ নয়, ঘর বানানো আমার কাজ নয়, এগুলো মিস্ত্রির কাজ, কিন্তু আমি তোমার হুকুমে পালন করছি। তাহলে এটা তো ওভার টাইম। তো ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলে, ভাইয়া একটু মনোযোগ দিবে, না হয় শব্দ ছুটে যাবে, না হয় শব্দ ছুটে যাবে, একটু খেয়াল করবেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেন, তো ইব্রাহিম কি বলতে চাচ্ছ তুমি? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ওইটা আমার ডিউটি, এটা আমার ওভার টাইম, ওভার টাইমের বেতন দাও। আল্লাহ আমার বেতন দাও। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেন, বেতন? আরে বেতন তো বেতনওয়ালা যেভাবে শান সেভাবে তো বেতন দিবে, আমি আল্লাহ চাইতে তো বড় কিছু নাই। বল ইব্রাহিম তোমার কি চাই? ইব্রাহিম 10টা পাহাড় স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম নবী বলে না। আশেকরা প্রস্তুত থাকবেন শব্দগুলা। আল্লাহ পাক বলে সাগরকে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম নবী বলে না, আল্লাহ আমার সে বেতনের দরকার নেই। আল্লাহ পাক বলে পৃথিবীর রাজত্ব তোমাকে দান করব? ইব্রাহিম বলে না, আল্লাহ সেই রাজত্ব আমার দরকার নেই। আল্লাহ পাক বলে ইব্রাহিম বেতন হিসেবে তোমাকে আসমানে নিয়ে আসবো? আল্লাহ ইব্রাহিম বলে আল্লাহ আমার সেটারও দরকার নেই। আল্লাহ পাক বলে ইব্রাহিম বেতন হিসেবে চাও তো কি চাও, বলো না আমাকে, বলো না আমাকে। সেই দিনের দৃশ্যটাকে কোরআন লিপিবদ্ধ করে ইব্রাহিম নবীর সেই দরখাস্তটাকে কোরআন এভাবে বলে, সেদিন ইব্রাহিম নবী বেতন হিসেবে আল্লাহর কাছে একটা স্পেশাল জিনিস চেয়েছেন, রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলান রাসূলান রাসূলান। আল্লাহ আমি ইব্রাহিম
ইব্রাহিম জানি তোমার গোডাউনের ভিতরে রসুল আছে, নবীদের চাইতে অনেক দামি হচ্ছে রসুলরা, রসুল আছে, আল্লাহ স্পেশাল রসুলটা তুমি আর কাউকে দিও না, আমার বেতন হিসেবে ওই স্পেশাল রসুলটাকে আমার বংশে দান করো, আমার বংশে দান করো। এবার আল্লাহ পাক বলে আমার গোডাউনের মধ্যে তো মূসাও রসুল আছে, ইব্রাহিম মূসাকে নিবা? বলে যে না না। ঈসাকে নিবা? বলে যে না না। তো কোনটাকে নিবা একটু বলো না। ইব্রাহিম নবী বলে রব্বানা, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, রব্বানা ওয়াবাআস ফিহিম রসুলাম, রসুলাম, রসুলের উপর দুই তানবিন, আত-তানবিন লিত-তাযিম, অর্থাৎ ও আল্লাহ তোমার রসুলের ভিতরে যেটা সবচেয়ে দামি রসুল, তোমার রসুলের ভিতরে যেটা সবচেয়ে দামি রসুল, আল্লাহ ওই রসুলকে আর কাউকে দিও না, ওই কাউকে দিও না, ওই রসুল যেন আমার বংশ দিয়ে আছে, ওই রসুল যেন আমার বংশ দিয়ে আছে, ওই রসুল যেন আমার বংশ দিয়ে আছে। ওই ইব্রাহিম নবীর দোয়ার বদৌলতে, ওই ইব্রাহিম নবীর বংশে, ইসমাইলের বংশে আমার নবী আপনার নবী রহমতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। নবীর উম্মত সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার অঙ্কটা বুঝে নিয়েন, আমাদের নবীকে চাওয়ার জন্য দোয়া করলেন কে? নবী। জোরে বলেন। ইব্রাহিম নবীর কয় সন্তান? নবী আসলেন কয় সন্তানের? জোরে বলেন। সে সন্তানের নাম হযরত। আরেকজন তো ছিল, ওনার বংশে আসে নাই, ইসমাইল নবীর বংশে কেন আসলো? বলে যে কাবা নির্মাণের সময় হেল্পার হিসাবে ইব্রাহিম নবীর পাশে দোয়া করার সময় উনি ছিল না, ইসমাইল ছিল, আল্লাহ তাই ইসমাইলের বংশ দিয়ে দান করেছেন। এবার অঙ্কটা বুঝেন, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবীর বংশে আমাদের নবী, ইসমাইল নবীর বংশে ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে আর কোনো নবীও নাই না। সুবহানাল্লাহ ঘরে যাইয়া কইয়েন, এখানে আর কইয়েন না, আর একটু আস্তে করে বলেন। দোয়া করলেন ইব্রাহিম নবী, বংশ পেলেন ইসমাইলে, ইসমাইল নবী এবং আমাদের নবীর মাঝখানে আরো কত কত আসছে না, এনাদের ভিতরে একজন নবীও নাই। এবার চমৎকার বিষয় দেখেন, অন্য বংশে কত নবী, অন্য বংশে কত রসুল, ইসমাইলের বংশে শুধু একজন। এই একজনে খবর করে ফেলছে রে ভাই, একজনেই। আমাদের অনেক সময় সিডিংগে মানছে আর দিন সিডিংগে হতে মানুষ লাগে না, হেলাই 101 100 অনারের এলাকা তো দিলে কিছু বাসা অকল আছে, হদায় দুই মানুষ লাগে না, ওরা একজনেই 100, একা একজনেই অনেক সময় 100 জনের কাজ হয়ে যায়। ইসমাইল নবীর বংশে, একটু মনোযোগ দিবেন, আমি আস্তে আস্তে বলছি। ইসমাইল নবীর বংশে ইব্রাহিম নবীর দোয়া হয়ে, আল্লাহর হাবিব হয়ে, আল্লাহর হাবিব হয়ে আব্দুল্লাহর ঘর উজাড় করে, আলোকিত করে, মা আমেনার কুলকে আলোকময় করে, আরবের ভূমিনে মক্কার পাশে, কাবার পাশে, কাবার পাশে, কাবার পাশে, কাবার পাশে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনের সেই ওয়াদার বাস্তবায়নে, ওই ওয়াদার বাস্তবায়নে সমস্ত নবীর ইমাম হয়ে, সমস্ত রসুলের আকা ইমাম হয়ে, সমস্ত নবী রসুলের ইমামুল আম্বিয়া হয়ে, আল্লাহর হাবিব হয়ে, আল্লাহর হাবিব হয়ে, আল্লাহর হাবিব হয়ে, আল্লাহর হাবিব হয়ে রাহমাতুল লিল আলামিনের তাজ পরিধান করে, ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জি হাতের মধ্যে নিয়ে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি হাতের মধ্যে নিয়ে মক্কার ভূমনে আল্লাহর হাবিবের আগমন। কি সৌভাগ্য আপনার আমার, ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। এটা অর্জন নয়, এটা দয়া। জোরে বলেন না রে ভাই। নবীর উম্মত হয়েছে, এটা আমার অর্জন, আপনার অর্জন, আমাদের অর্জন। এটা হচ্ছে রবের দয়া আমাদের প্রতি। আপনারা তো মন খারাপ করার অনেক কারণ পান, মোবাইল ফাইনাই, আলসার কিনতে, পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পাবো চিন্তা করছি, টাকা নাই, বিয়ে করতে চাইতেছি,
10টা মাইয়া দেখলাম, একটাও পছন্দ হলো না। কথা কয় না কা? মন খারাপের 100টা কারণ আপনি দেখাতে পারবেন, কিন্তু খুশি থাকার আমার দৃষ্টিতে একটা কারণেই যথেষ্ট, সেটা হচ্ছে আমি রব্বুল আলামিনের বান্দা, আমি রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত। এর চাইতে বড় খুশির কথা আমার জন্য আর কিচ্ছু হতে পারে না। হাজার না পাওয়ার একটা পাওয়া, আমি রবের বান্দা। হাজার না পাওয়ার একটা পাওয়া, নবী রহমাতুল্লিল আলামিন আমার নবী। সেজন্য নেগেটিভের দিকে তাকালে মন খারাপ হতে থাকবে, পজিটিভের দিকে তাকালে অন্ধকার আলো খুঁজে পাবে। ভাইয়া কষ্ট হচ্ছে? আর 5 মিনিট করে শেষ করে আপনার বাড়িতে যাইতে হবে তো। বউয়ের লগে যারা ঝগড়া করে আসছে তারা কয় হুজুর আরো 2 ঘন্টা করে। আপনি মাহফিল শেষ করতে করতে হেতি ঘুমাই যাবো গা। এরকম কিছু চালাক আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার বলি মারহাবা। এবার আল্লাহ আমাদের নবীকে পাঠাবেন, ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন, তো পাঠানোর জন্য একটা বংশের দরকার না? একটা জায়গার দরকার না? আল্লাহ আমাদের নবীকে পাঠানোর জন্য জায়গা বাছাই করলেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের মধ্যে আল্লাহ বাছাই করলেন বাক্কা। বাক্কার ভিতরে যত বংশ আছে সব বংশের ভিতরে আল্লাহ বাছাই করলেন কুরাইশ বংশ। একটু জোরে বলেন। কার বংশ? যে নবীর দাদা এবং পুরুষ ছিলেন কাবা শরীফের তৎকালীন খাদেম, অর্থাৎ নবীর বংশের অনুমতি ছাড়া কাবার মধ্যে কেউ প্রবেশ করতো না, তখন থেকে সম্মানিত। তো একজন বাপ লাগবে না? আমি আশা করি আপনারা বলটা ক্যাচ করবেন। আমি ব্যাটিং করতেছি, আপনারা শুধু ফিল্ডার প্রস্তুত থাকেন, নাহলে কিন্তু সব হয়ে যাবে। একজন বাপের দরকার না? আল্লাহ নবীর বাপ হিসেবে এমন একজনকে বাছাই করলেন যার নাম আব্দুল্লাহ। যার নামের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। মাননেওয়ালা আল্লাহর বান্দা। আল্লাহ কয় আব্দুল্লাহ তোমার আমি সিলেক্ট করছি। ঘটনার পিছনেও কিন্তু ঘটনা থাকে। এবার একজন মা দরকার আছে। আল্লাহ পাক বলে আমার নবীর জন্য আমি একটা রেহেম ঠিক করেছি, সেই রেহেমের যার দায়িত্বে ওনার নাম হচ্ছে আমেনা। নামের দিকে একটু খেয়াল করবেন। ওলামা ইকরামের দোয়া চাচ্ছি, কিছু শব্দ আমি আপনাদের না বোঝার মতো করেই বলবো, আলেম ওলামারা বুঝলেই চলবে। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। জোরে 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 জোরে। আল্লাহর হুকুমে আব্দুল্লাহর পেশানিতে নবী আসলেন। আল্লাহর হুকুমে আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার গর্ভে নবী গেলেন। এদিকে নবী গর্ভে গেলেন, আল্লাহ আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ তোমার ডিউটি শেষ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি বুঝাতে সক্ষম হচ্ছি তো? আব্দুল্লাহ ডিউটি শেষ। নবীজি আসার আগে আব্দুল্লাহ বাবা। এবার আমেনা কয় বাচ্চা পেটে আসলে সবচেয়ে আপন বন্ধু হয় স্বামী। বমি লাগলে কারে বলবো?
বলার মতো তো কেউ নাই, আমার স্বামীও তো নাই। একটু আচার খাইতে মন চাইলে কাকে বলবো? আমার স্বামী নাই। কারণ স্বামী মারা গেলে ওই বউদের আর কোনো জগৎ থাকে না, জগৎ থাকে না। যে কথা বলতে পারে না সামনাসামনি, সেও আঙ্গুল তুলে কথা বলে। ওই বোনের প্রতি বিধবা হওয়া যেন একটা অপরাধ হয়ে গিয়েছে সমাজের মধ্যে। কেউ 2 পয়সার দাম দেয় না, কেউ ভিক্ষুকের মতো ব্যবহার করে। একটু আশেপাশে খেয়াল করে দেখেন না, কত বাপহারা সন্তানের উপর মানুষ এরকম অত্যাচার করতেছে। নিজের ছেলে মেয়েকে ভালো খাবার দিচ্ছে, ওই ভাতিজা যেটার বাপ মারা গেছে তাকে কোনো রকম ডাল টাল দিয়ে আইটা ভাত কতগুলো দিচ্ছে। এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। মা আমেনা বলে, আমার স্বামীটা নাই, আমার শ্বশুর আছে, কিন্তু শ্বশুরকে বলবো তো কি বলবো, লজ্জা বলো তো একটা শব্দ আছে। এরকম বাচ্চা পেটে আসলে মাদের কত রকম লাগে, 12 মাসে 12 রকম লাগে। কথায় কথায় বলে রাতে 3টা বাজে অনেক সময় আইসক্রিম খেতে মন চায়, এরকম অনেক হয়। তাই আমি যারা স্বামীরা আছেন, আপনারা যারা বিবাহিত আছেন, আপনাদের সন্তান আসবে, আমি সবার কাছে অনুরোধ করব, বাচ্চা যখন পেটে আসবে এমন অবস্থায় আপনার স্ত্রীর একটু সেবা যত্ন বাড়াই দিবেন, একটু মায়া মহব্বত বাড়াই দিবেন। কারণ ওই শরীর তখন আর নিজের কন্ট্রোলে থাকে না, আগের মতো কাজ করতে পারে না। রাতে 3টা বাজেও বমি বমি ভাব লাগতে পারে। আমেনা ভাবতে লাগলেন, কি করব, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সন্তান তো করবে, কি করব? মানুষের মুখে কত শুনেছি, সন্তান পেটে আসলে কত খারাপ লাগে, আমি একলা ঘরে কি করব, কি করব, কি করব? টেনশন করছে, টেনশন করছে। ওদিকে রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে ওনার অন্তরের ব্রেনে বসাই দিলেন, আমেনা রে, তুই বেসাহারা না, আমি রব আছি তো, আমি রব আছি তো, আমি রব আছি তো। আমেনা, তুই চিন্তা করিস না, তোর সৌভাগ্য যে আমার হাবিবকে আমি তোর পেটের মধ্যে দান করেছি, তোর পেটের মধ্যে দান করেছি। খবরদার এই হাবিবের নিজেকে মালিক মনে করবে না। আমেনা, আমেনাতুন, সুতরাং আমানতকারী হিসেবে রেখে দাও, মালিক বনতে যেও না, মালিক বনতে যেও না। আমেনা, সেবা আমি করব, আমি সেবার ব্যবস্থা করতেছি, তোমার টেনশন করা লাগবে না। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার আমি একটা কথা বলছি, এটা নোট রাখবেন, ইসলাম তর্ক বিতর্কের নাম নয়, মহব্বতের নাম। যতটুক জানা দরকার তার চাইতে বেশি বোঝা দরকার। যত বুঝ বাড়বে তত সম্পর্ক সুন্দর হবে, যত বুঝ বাড়বে গণিত তত সহজ হবে, যত বুঝ বাড়বে সায়েন্স তত সহজ হবে, যত বুঝ বাড়বে সংসার তত মধুর হবে, যত বুঝ বাড়বে ইসলামের আলো তত বেশি আপনার ভিতরে জ্বলতে থাকবে। এবার মা আমেনার দায়িত্ব নিলেন কে? আচ্ছা, এখনো পর্যন্ত অনেক গ্রাম আছে যেখানে পানি আনতে বাইরে যেতে হয়, আছে না? মা আমেনা কলস নিয়ে কূপের পাড়ে গেলেন, যাওয়ার সাথে সাথে দেখে রশি টসি সারা পানি সব উপরে। মানি না, মানি না, মানি না। আমি প্রথমেই বলেছি, মুসা ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত জবান চুপ করে না থেকে জোরে জোরে বলেন সুবহান। কূপের থেকে পানি তুলতে হয় কি দিয়ে? মা আমেনা কূপের পাশে গেলেন, আল্লাহ হুকুম দিলেন, কূপ আমেনার যেন এবার মহিলারা কি একজন যায় নাকি অনেকজন যায়? অনেকজন যায়। দেখে কই খাইছে না, দেখি রে কিরে আমেনা যতবারই আসে আর রশি ফেলা লাগে না, ডাইরেক্ট ফিরি ফিরি পানি, ফিরি ফিরি পানি, ফিরি ফিরি পানি। এবার সমস্ত আরবের মহিলারা মিলে সিদ্ধান্ত নিল, এই ফানি আনতি তখন যাবি যখন আমেনা বের হবে, যখন আমেনা বের হবে। গুপ্তচর লাগায় রাখলো, আমেনা কখন বের হয় একটু আমার খবর দিস। যখন আমেনা বের হতো সবাই পিছন দিক দিয়ে লাইন করে দাঁড়াতো, নবীর মার পিছনে লাইন ধরে দাঁড়াতো, নবীর মার পিছনে লাইন ধরে। কূপের পাশে দাঁড় করার সাথে সাথে সবাই বলতো, আমেনা আপনি একটু ফরে লন, আপনি লইয়া চইলা গেলে, আপনি পানি নিয়ে চলে গেলে আপনি আপনার তোলা লাগবে না, আপনার বাটিতে আমরাই পানি নিব, বাটিটা আপনার ঘর পর্যন্ত আমরাই পৌঁছাই দিব, আমরাই পৌঁছাই দিব। এবার রব ডাক দিয়ে বলে, আমেনা
তুমি না চিন্তায় ছিলা বাচ্চা পেটে কত হেল্প লাগবে, আমেনা আর লাগবে নি, এই বালতিটা তোমাকে আলগাতে দিব না, বান্দারাই আলগাই তোমার ঘরে পৌঁছায় দিবে। শেষ করে দি। পিছনের বাইরে তো আওয়াজ করে না, পিছনের বাইরে ওই বিদায় দিয়ে দিছে, আমার বাইরে বিদায় দিছে, ওই তো ডানা দিছে, ডানা দিছে। জশ্নে আমাদের রাসূল বিবি আমেনা কে ফুল, আল্লাহ সবাই সবাই জশ্নে আমাদের রাসূল বিবি আমেনা কে ফুল, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह जश्ने आमद अल्लाह ही अल्लाह। उच्च आवाज़े बोलें मरहबा। মা মেনা কয় কি হইতেছে রে এগুলা? আমাদের সমাজে যদি কোনো মহিলার স্বামী মারা যায়, সে যদি আতর সেন দেয়, সবাই কি কইব? আছে না? এবার মা আমেনা যেদিকে যায় সেদিকে শুধু জোরে জোরে বর্ণনা। এখন আরবের সব মহিলাদের একটু কিউরিওসিটি বেশি, কোনো বেড়াতে যায়, কোথাও যদি বেড়াইতে যায়, কোনো একটা মহিলা শাড়ি দেখে, গয়না দেখে, কুটাইব, এই শাড়িটা থেকে এনেছে, গয়নাটা একটু আনকমন লাগতেছে, এটা কোন জায়গা থেকে এনেছে? 14 গোষ্ঠীর বায়োডাটা আছে, জোরে বলেন আছে। এবার মা আমেনার শরীর মোবারক থেকে এমন গ্রান বের হচ্ছে যেটা পুরা মক্কার পারফিউমের দোকানে মহিলা মহিলা কান ঘুষা করে। এক কথা, দুই কথা, তিন কথা, চার কথা, পাঁচ কথা, 10 কথা হইতে হইতে আমেনা পর্যন্ত আসছে খবরটা। মা আমেনা কয় কিটা করতাম ক, যেদিন থেকে আসছে, যেদিন থেকে আসছে, যেদিন থেকে আসছে আমার আর হাত বাড়িয়ে কূপের পানি তুলতে হয় না, আল্লাহর হুকুমে কূপের পানি উপর থেকে চলতে আসে। যেদিন থেকে এটার আগমন হয়েছে, শরীরে আর কোনো সাবান ব্যবহার করা লাগে না রে ভাই, গামটা পর্যন্ত সুঘ্রাণ হয়ে গিয়েছে, জামা পর্যন্ত সুঘ্রাণ হয়েছে, থুতু ফেললে থুতু থেকে পর্যন্ত সুঘ্রাণ বের হতে থাকে। সুঘ্রাণ শুধু তা নয়, আরও আজব কাহিনী কি জানো জগৎবাসী? আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, অনেক সময় দেখি পাথরও আমাকে সালাম দিচ্ছে, এই গাছও আমাকে সালাম দিচ্ছে। আমি যখন হেঁটে বের হই, রোদের আলো আমার আর লাগে না, ছাতিও লাগে না, উপরের দিকে তাকাইলে দেখি সূর্য আর আমার মাঝখানে একটা ঘন কালো মেঘ ছাতির মতো হয়ে থাকে, ছাতির মতো হয়ে থাকে। আমি কোনো রকম অঙ্ক মিলাইতে পারি না। একদিন রাতের বেলা হঠাৎ আমি ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হয়ে দেখি একটা নূরের একজন আকৃতির মানুষ আমার রুমের মধ্যে এসে আমাকে মোবারকবাদ জানাচ্ছে, আমার নাম ধরে ডাকছে, আমাকে স্বাগত সুজন বলছে। আমি বললাম আপনি কে? বলে যে তুমি আমাকে চিনবা না, আমি পরিচয় দিচ্ছি, আমি হচ্ছি আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। হুজুর আপনি তো ইন্তেকাল হয়েছেন অনেক বছর আগে, অনেক বছর আগে, অনেক বছর আগে, আপনি এখানে কি করলেন? আমি আসিনি, রব পাঠিয়েছেন, রব পাঠিয়েছেন। তুমি বুঝবা না তো বুঝাই দেওয়ার জন্য। কই কি বুঝবো না, যেটা বুঝাই দিতে চাচ্ছেন। বলে যে আমেনা সাবধানে থাকিও, তোমার গর্বে আল্লাহর হাবিব নবীর আগমন হয়েছে, কুল কায়নাতের বাদশা নবীর আগমন হয়েছে, ইমামুল আম্বিয়া নবীর আগমন হয়েছে, ইয়াসিন ওয়ালা নবীর আগমন হয়েছে, সাহেবে কুরআন মেরাজ ওয়ালা নবীর আগমন হয়েছে। কি ভাগ্য দেখেন ওই নবীর উম্মতে আপনার আমার মতো নাম। আমাদের আমাদের নাম ওই খাতায় উঠার মতো যোগ্যতা আসেনি, কিন্তু নবী কয় আল্লাহ আমার উম্মত গুলোর নাম। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এতটুকু যারা কথা বুঝতে পেরেছেন একবার বলেন আচ্ছা মা আমেনা, মাদের তো পেট বড় হয়, আপনার পেট বোঝা যায় না কেন? কত কিছু খাইতে মন চাই, যা খাইতে মন চাই শুধু ইচ্ছা করি, শব্দটা খেয়াল করবেন, ইচ্ছা করি
ডুব গিললে মনে হয় যে খাওয়া হয়ে গিয়েছে। রব বলে যে আমেনা, দায়িত্ব আমি নিছি না, তুমি টেনশন করো কেন, তুমি টেনশন করো কেন। এবার সময়ের ক্ষণ আসলো, হাবিবে খুদা, দু জাহানের বাদশা নবী, শাফিউল মুজনবিন নবী, রাহাতাল আশিকিন ওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, আদমের ইমাম নবী, মুসার ইমাম নবী, মেরাজের দুলা নবী তশরিফ আনলেন। কোন টাইমে আমি শুনি নাই। সুবে সাদিক মানে কি? দিনও না, দিনে বলে আল্লাহ ইব্রাহিম নবী এখন আমাদের তিনটা আমাদের রাতে কয় এই আমি কি কোনো অপরাধ করছি নি, ফিয়া কানি বিকুনলে নিজে দামই হইতে কাম হইতো না। আল্লাহ তুই রাতে রে কোরআন দিয়া দামি করব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তুই রাতকে কদর রাতে দামি করবে, তুই মাতিস না। দিনে কই আল্লাহ কয় না ঝগড়া করিস না, দিনের শেষ রাতের শুরু, রাতের শেষ দিনের শুরু। এবার সবার একটু মনোযোগ চাচ্ছি, সময়টার নাম কি? শব্দটা একটু বুঝে বুঝে বললেন। সময়টার নাম কি? সুবহে সাদিক, সত্যময় সকাল। সুবহ নয়, শাম নয়, লাইল নয়, সুবহে সাদিক। সুবহানাল্লাহ বলেন রে ভাই। जब के सरकार तशरीफ लाने लगे, हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ छा गई नूर की रोशनी, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ए हालिमा तेरी गोदों में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह। उच्च आवाज़े बोलें मरहबा। तशरीफ आनलेন, জোরে বলেন। সব জায়গায় খুশি, কাঁদে একজন। মিস্টার শয়তান কান্দস কেন? কয় আমার সব প্ল্যানিং শেষ, সারা দিন রাত পরিশ্রম করে গান জড়াইয়া বিরাটটা আমি বানাইছি, রাজত্ব আইছে সব। এতদিন সবাই বুঝাই বুঝাই মূর্তি পূজা করাইছি, এখন থেকে সব দিছে আমার সব শেষ করে দিছে আমার শেষ করে। समझा करो दिल वालों, समझने के लिए अकल की जरूरत नहीं, इश्क के बाद दिल से समझना चाहिए। दिल अगर दिल से लग जाए, दिल अगर दिल से लग जाए तो बातों की जरूरत नहीं, इशारा ही काफी हो जाते। समझा करो यार, समझा करो। प्यार 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 से माशाल्लाह बोलें सुबहानाल्लाह। হাবিব আসলেন, যেভাবে আল্লাহ পাঠালেন। দাদাজি কোলে নিলেন, চেহারার দিকে তাকায়, দাদার চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দিলেন। হয়তো হাসি বলছিল আমি আপনাকে চিনি তো, আমি আপনাকে চিনি। সুবহানাল্লাহ বলেন, আমি আপনাকে চিনি তো। যাক, দিন গেল। মা আমেনা মনে মনে ভাবে, হা কতজনের বাপ আছে বাচ্চাদেরকে নিয়ে মেলায় যায়, ঘুরতে যায়, আমার মোহাম্মদের বাপও নাই, ঘুরতে নিয়ে যাবে কে, ঘুরতে নিয়ে যাবে কে? মাদের মনে তো থাকতে পারে, ভাইয়া বলেন না রে ভাইয়া, পারে? হ্যাঁ, কত বাচ্চার বাবারা বাহির থেকে আসলে আমানে
জাম আনে, চকলেট আনে, মিষ্টি আনে। আমার বাচ্চাটার বাপ নাই বলে মিষ্টি কে আনবে, ফল কে আনবে? আশেকরা কি প্রস্তুত আছে রে ভাই? আশেকরা প্রস্তুত আছে? শেষ ভালো যার, সব ভালো তার। কথা বলেন ঠিক কিনা? আমেনা মা হিসেবে চিন্তা করে বাপ থাকলে মিষ্টি আনতো, ফুল ফল আনতো, চকলেট আনতো। আমার বাচ্চার তো বাপ নাই, বেড়াতে যাবে তো যাবে কিভাবে? বাপ তো নাই। আল্লাহ পাক বলে হাবি ও আমেনা, আমার নবীর মানুষের সন্তানের অভিভাবক মা বাবা হয়, এটার অভিভাবক আমি আল্লাহ। আমি তোমাদেরকে শুধু আমানত দিছি যে দুনিয়ার সিস্টেমটা রক্ষা করার জন্য আমানত দিছি যে আমানত। সুবহানাল্লাহ বলেন না? উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আমেনা কয় কে নিব, কে নিব? আল্লাহ কয় আমি আছি তো। আল্লাহ পাক বলে অন্যের বাবা, অন্যের অভিভাবক সন্তানকে কোথায় নে লিস্টি কর। এবার মারা লিস্টি করলো, আমার সন্তান। একটু মনোযোগ আছে ভাই আপনাদের? বারবার বলছে শব্দগুলো যেন যায় না হয়। একজনের মা বাবা লিস্টি করলো, আমি আমার ছেলেকে সন্তানকে ওই কোটবাড়ি ফাটাইছি। আরে কোন না, এগুলো কতগুলো জায়গা আছে না, ক্যান্টনমেন্ট ফাটাইছি, ময়নামতি ফাটাইছি। একজনে কয় আমি তো ঢাকা ফাটাইছি, একজনে কয় আমি গুলশানে ফাটাইছি, একজনে কয় আমি আমার ছেলে মেয়েরে তো লন্ডন পাঠিয়েছি। আরেকজনে কয় আমরা আর একটু আগে আছে আমি সিডনি পাঠাইছি, অস্ট্রেলিয়াতে পাঠাইছি, গীতা কস। আরেকজনে কয় আমি আইফেল টাওয়ার দেখাই আনছি আমার ফোলারে। আরেকজনে কয় আমি আমার ছেলেকে আমেরিকা দেখাই আছি, নিউ ইয়র্ক দেখাই আছি, ওয়াশিংটন দেখাই আনছি। সবার বলা শেষ, সব মা বাবার বলা, অভিভাবকের বলা শেষ। আল্লাহ পাক বলে আমেনা অপেক্ষা করো, সময় হোক, তোমার সন্তানকে আমি আল্লাহ এমন জায়গায় বেড়াতে আনবো, এমন জায়গায় বেড়াতে আনবো, এমন জায়গায় বেড়াতে আনবো। কুরআন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে সেই রাতের দৃশ্যপটকে সাক্ষী রেখে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। নবীর উম্মতরা বলেন না সুবহানাল্লাহ। ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াত ডাক দিয়ে বলে সেই দৃশ্য সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব বলে তোমার সন্তানকে আমি আল্লাহ সময় হলে এমন জায়গায় বেড়াতে আনবো, সিডনি কদমে পড়ে থাকবে, আমেরিকা কদমে পড়ে থাকবে, লন্ডন কদমে পড়ে থাকবে, আফ্রিকা কদমে পড়ে থাকবে। প্রথম আসমান তোমার সন্তানের কদমের নিচে, দ্বিতীয় আসমান তোমার সন্তানের কদমের নিচে, তৃতীয় আসমান তোমার সন্তানের কদমের নিচে। শুধু তাই নয়, সপ্তম আসমান আমার নবীর কদমের নিচে থাকবে, জিবরাইল আমার নবীর কদমের নিচে থাকবে, জান্নাত পর্যন্ত আমার নবীর কদমের নিচে থাকবে। সেই জায়গায় বেড়াতে আনবো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়। বক্তা যখন পড়ে শ্রোতারা আপনারাও পড়েন, অনেকে আছে পড়ে না, আছে না? ওনারা মনে করে কি বক্তা কি বুঝবো নি আমি কে বলে কে বলে। আমরা কিন্তু বুঝালাই, কারণ যে পড়ে সে লড়ে। আপনি লড়া ছাড়া পড়তে পারতেন না, দেখবেন নি আরেকবার লড়া ছাড়া দেখবেন, পড়লে সুর দিয়ে অটোমেটিক লড়া চলে আসবে। দেখেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ দেখছো নি এলো রে দুনিয়ায়, সাগর আকাশ
দেখবি যদি আয় আয় রে সাগরে দেখবি যদি দেখামে না মায়ের দোলে শিশু মাশাল্লাহ মাশাল্লাহ দেখামে না দোলে শিশু দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে মাশাআল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা মেরাজে নিচে নি সব নিচে কোন জায়গায় গেছেন গো রসুল নবী কই তোরা কইলেও বুঝবি না চিন্তি না তোরা ময়নামতি কইলে বুঝবি গৌরী ফুল কইলে মোটামুটি চিনবি দাউদকান্দি কইলে ম্যাপ দিয়ে বাইর করতে পারবি তোরা যদি আমি কই লামকাটা কোথায় তোরা তো গুগল ম্যাপ হইতি না সেজন্য কোরআনে যতটুকু আমরা চিনব ততটুক বলে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম কাবা থেকে ইলাল মসজিদিল আকসা ওইটার কথা বলেছেন কোরআনে এই কারণে আমাদের বুঝ যতটুক কোরআন আমাদেরকে জানিয়েছেন ততটুক আমাদেরকে যদি কয় ওইখানে আমি কই মধ্যে হিডে কোন কানে কথা বলেন না ভাই সেজন্য ইসলাম হচ্ছে বুঝার ধর্ম সবাই মিলে বলুন তো ইসলাম কিসের ধর্ম সেই নবী মেরাজ থেকে যেটা উপহার হিসেবে আল্লাহ পাক আমাদের জন্য দান করেছেন সেটার নাম নামাজ নামাজ পড়ে 5 সওয়াব মিলে 50 এতটুক তো সবারই জানা অ্যাড করে দিলাম আরও কিছু ওলামায়ে কেরামের দোয়া নিয়ে ফজর পড়বেন জোহর পড়বেন আসর মাগরিব এশা পড়বেন এশাটা পড়ে নিয়ত করে ঘুমাবেন আল্লাহ দয়া করলে ফজরটা আমি পড়ব এই নিয়তে ঘুমাবেন ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনার আমলনামায় ফজর পড়ার নিয়তের সওয়াব লেখা হবে লেখা হবে লেখা হবে লেখা হবে আপনি ফজর নামাজটা পড়ার সাথে সাথে এশারের পর থেকে ফজর পর্যন্ত মাঝখানে যতগুলো সময় আপনার আমার ইচ্ছাই অনিচ্ছায় কিছু ভুল হয়ে যায় গুনাহ হয়ে যায় ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন বলেন না সুবহানাল্লাহ জোহর আদায় করলেন আসরের নিয়ত করবেন আসর আদায় করলে মাগরিবের নিয়ত করবেন মাগরিব আদায় করলে এশারের নিয়ত করবেন নিয়তের সওয়াব পাবেন মাঝখানে একটা পর একটা পড়লে মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে যাবে শুধু তাই নয় নবী রাহমাতুল্লিল আলামিনের ফরমান কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আর কুমিল্লার জমিনে থাকে না রবের দরবারে সে তখন রবের রহমতের নজরের সামনে থাকে কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার মাথার উপরে আল্লাহ একটা রহমতের ছায়া বিচরণ করে দেয় শিরোন বিচরণ করে দেয় সে যখন বলে আল্লাহু আকবার এটার জন্য আলাদা সওয়াব লেখা হয় সে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাদা সওয়াব লিখে দেয় সে যখন বলে আল্লাহু আকবার সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আযীম বলে রবের প্রশংসা রূপতে করে তারপর সে যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা একটু সুবহানাল্লাহ জোরে বলেন না রুকুতে গোটার সময় সে বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা সে বলে যে রবের প্রশংসা করে রব তার প্রশংসা শুনে রব তার প্রশংসা শুনে ইমাম যখন শব্দটা বলে মুক্তাদি তখন বলে রব্বানা লাকাল হামদ ও আমার প্রভু সব প্রশংসা তোমার জন্য সব প্রশংসা তোমার জন্য রব শুনে উত্তর দেয় ফেরেশতারা দেখ আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করতেছে কত সুন্দর করে আমাকে ডাকতেছে কত সুন্দর করে আমাকে ডাকতেছে এবার ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দার ডান পাশে তো নেকের পাহাড় বাম পাশে তো গুনাহের পাহাড় এখন তোমার দরবারে আসছে এখান থেকে যদি খালি হাতে যাই জিনিসটা তো দেখতে মানানসই হচ্ছে না আল্লাহ একটু দয়া করো না রব বলে যে আমার বান্দার বাম কাত থেকে গুনাহগুলো সরাই দে গুনাহগুলো সরাই দে গুনাহগুলো সরাই দে সে আমি আমার রবের দামাত দরবারে আছে পবিত্র জায়গায় কখনো অপবিত্র জিনিস নিয়ে আসা যায় না গুনাহগুলো এক সাইডে রেখে দে বান্দা নামাজে দাঁড়াই গেল এবার নামাজটা শেষ হওয়ার পরে যখন গুনার পাল্লাটা আবার দেওয়ার হয় রব বলে যে আমি দয়া করে সরাই দিছি আবার দিব না
আমার বান্দার সিজদাটা আমার পছন্দ হয়েছে, এটা তোরা সাক্ষী থাক। এই একটা সিজদায় কাল হাসরে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? বড়দের সম্মান করবো কি করবো না? ছোটদের স্নেহ করবো কি করবো না? সবাইকে সম্মান করবো কি করবো না? রাগটা আসলে মুখটা বন্ধ রাখবেন, নিচের দিকে তাকায় থাকবেন, জয় আপনার আসবে। মনে রাখবেন, সইবে যে যত, পাইবে সে তত। যদি চাইতা যান কিতা কইছ